করি। জয় শ্রী রাধে। জয় ঠাকুর কানাই প্রভু কি জয়। জয় ঠাকুর কানাই প্রভু কি জয়। জয় ঠাকুর কানাই প্রভু কি জয়। জয় গর্ভতার শ্রীপাদ কি জয়। नमो भगवती वासुदेवाय नमः। नमो भगवती वासुदेवाय नमः। नमो भगवती वासुदेवाय नमः। वन्दे अहं श्रीगुरुपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगण ललितान् श्री विशाखानीतं च नारायण नरं चैव नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी काननं जत्रौ जत्रौ पद्मावनानि च पुराणपठनं जत्रौ तत्रौ सन्निहितो हरि तात्रैव गंगा यमुना च सिन्धु गोदावरी तत्रौ सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्रौ जयोत्राचुत्तारकथा प्रसंगम्। ॐ नमो भगवते वासुदेवाय नमः। आज আমরা কুঞ্জলগ্নে বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে আমাদের একাদশী আজকের দিনটি। সুতরাং আমরা দীর্ঘ কানু ঠাকুরের নির্দেশিত যে জলছত্র অর্থাৎ গুড় ছলা জল এই বৈশাখ মাস যাবৎ কানু ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গগণ সমবেত হয়ে যে জলছত্রের 30 দিন ধরে জলছত্রের কাজ করেছে, সেই জলছত্র সম্পাদনের অর্থাৎ এই দানের মধ্যে দিয়ে আমাদের সকল শিষ্যরা যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের যে সেবার প্রতি মনোনিবেশ সেটা লক্ষ্য করে এই সাঙ্গ জলছত্রের দিন আজ আমরা কানু ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গগণ এবং গৌর অনুরাগী সকল ভক্তবৃন্দ একসঙ্গে আজকে একটু কৃষ্ণ কথা একটু ভাগবতী কথাতে ব্রতী হয়েছি। অর্থাৎ আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে কোনো না কোনো ভাবে আমরা যদি কোনো না কোনো দিনকে কোনো না কোনো সময়কে আশ্রয় করে যদি কৃষ্ণ কথাতে সময় অতিবাহিত করি, কারণ মহাপ্রভু আমার গৌর অবতারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি বিশেষ করে তার নির্দেশিত বাণীর মধ্যে দিয়ে কিছু কিছু যে কথা আমাদেরকে তিনি দিয়েছেন, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ তিনি যে রচনা করেছিলেন, আন কথা না কইবে গ্রাম্য কথায় সময় অতিবাহিত না করিবে। অর্থাৎ আমরা অধিকাংশ সময় আমরা যে নিজেদের মধ্যেই যে সময় অতিবাহিত করে যে কথা প্রসঙ্গতে আমরা সময়টাকে অতিবাহিত করি, সময়টাকে যে পরিচালনা করি, ভগবান ব্যতীত কৃষ্ণ ব্যতীত আমরা যে কথাতে সময় অতিবাহিত করি সেই কথাকে বলা হচ্ছে আন কথা। আন কথা মানে যেই কথাতে আমাদের কৃষ্ণ কথা নেই, আমার গোবিন্দকে যুক্ত করে যে কথা নয় সেই কথাই আন কথা। অর্থাৎ ভগবানকে সামনে রেখে ভগবানের সঙ্গে বা ভগবানের নিয়ে আমরা যদি আমাদের সমাজ দর্শনের মধ্যে যদি সমাজের মধ্যে যদি আমরা কথোপকথন করি, অর্থাৎ সেই জায়গাটায় ভগবানের প্রতি অনুরাগ আমাদের জীবের মধ্যে আস্তে আস্তে বৃদ্ধি হবে। ভগবান আমরা প্রত্যেকেই যে
সময়টাকে অতিবাহিত করা হয় তার মধ্যে ভগবানকে ভুলে থাকাটাই আমাদের স্বাভাবিক ধর্মতে পৌঁছেছে। কারণ ভগবানকে ভুলে থাকাটার মধ্যে দিয়ে আমরা আনন্দ খুঁজে পাই, আনন্দ খুঁজার চেষ্টা করি। তাই আমরা ভগবানের কথাকে বাদ দিয়ে আমরা অন্য কথাতে, আমরা অন্য প্রসঙ্গকে নিয়ে আমরা নিজেদের বিরুদ্ধে আলোচনা করি। ঈশ্বরের কথা, ভগবানের কথা আমাদের কাছে ভালো লাগে না। যেহেতু ভগবানের কথা আমাদের ভালো লাগে না, তাই স্বাভাবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে প্রমাণিত হয় যে আমরা ভগবানকে ভালোবাসার অভিনয় করি, আমরা ভগবানকে ভালোবাসি না। কারণ প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আমরা ভগবানের কথা থেকে নিজেদেরকে অন্য কথাতে যুক্ত করার যে আমাদের ইচ্ছা শক্তি, অর্থাৎ ভগবানের কথায় যেখানে আলোচনা হয় আমরা সেখানে নিজেরা যুক্ত করতে না চেয়ে অন্য কথাকে আশ্রয় করে সময়টাকে অতিবাহিত করার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে। যেখানে ভগবানের কথা হয় সেখান থেকে দূরে সরে যেতে পারলে যেন আমাদের মন ফুর্তি হয়। অর্থাৎ আমরা ভগবানকে ভালোবাসি মুখে বলি, আচরণের দ্বারা তাহা প্রমাণিত হয় না। আমার গৌর অবতারের আমার গৌর বলেছেন যে আচার করিয়া যে করেন প্রচার, সেই জীব আমার কাছে প্রিয় ভক্ত। তা আমরা প্রত্যেকেই নিজেদের নিজেদের আত্মীয়, পরিবার, সমাজ প্রত্যেকের সঙ্গে বিচারিতা করি। আমি ভগবানের আচার সম্বন্ধে, ভগবান সম্বন্ধে আমার অন্তঃসত্ত্বা বা অন্তর্জগতের এখনো পর্যন্ত সংস্কারের দ্বারা আমি ত্যাগ করতে পারিনি। কিন্তু বাইরে এমন একটা ত্যাগের আবরণ বা বাইরে এমন একটা ত্যাগের পরিবেশ তৈরি করি যেন আমি যেন কত ত্যাগী, এইরকম একটা বাহ্যিক প্রকাশ আমরা করে থাকি। তাহলে আমরা ত্যাগটা কতটা করতে পেরেছি? মহাপ্রভু বললেন ভিতরের ত্যাগ। ভিতরে আমরা অন্তর্জগতে আমাদের সংস্কারের দ্বারা বারবার যখন আমরা সেই ত্যাগ করতে চেষ্টা করব বা ত্যাগ হব বা ত্যাগী নিজেকে তৈরি করতে পারব, সেই ত্যাগের ভাবটা আমাদের আচরণের দ্বারা, বহিরিন্দ্রিয়ে দ্বারা প্রকাশিত হয় বহির্জগতে। অর্থাৎ ভিতরের যে সংস্কার তাকে বলা হচ্ছে আচার, বাইরের যে সংস্কার তাকে বলা হচ্ছে প্রচার। আচার করিয়া যে করেন প্রচার, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত অনেকেই বিভিন্ন ভাবে ভিতরের সংস্কার পালন না করে আমরা বাইরের সংস্কারের দিকে বেশি মনোনিবেশ করি বলেই আমরা ভিতরে প্রবেশ করতে পারি না। আর ভিতরের সংস্কার না করা পর্যন্ত, ভিতরে আমি পবিত্র না হওয়া পর্যন্ত আমার পবিত্র ভাব বাইরে প্রকাশিত হবে না। শুধু বাইরে আমি ভাব প্রকাশ করি আমি পবিত্র, কিন্তু আমার অন্তর পবিত্র নয়। আগে ভিতরকে পরিষ্কার করতে হবে। আগে অন্তর্জগৎকে পরিষ্কার না করা পর্যন্ত আমি বাইরে আমার নিজের সেই আচরণকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবো না। আর প্রকাশ যদি করতেই হয় আগে ভিতর থেকে পরিষ্কার করতে হবে। ভিতর থেকে পরিষ্কার না করে বাইরে যদি আমি সেটাকে প্রকাশ করি, মহাপ্রভুর নির্দেশিত নির্দেশাবলী বা আদেশের মধ্যে দিয়ে প্রমাণিত হয় তাহারা ভণ্ড, অর্থাৎ বিচারী। ভিতরে এক, বাইরে আরেক। মহাপ্রভু তার নির্দেশিত আদেশের মধ্যে দিয়ে বললেন কি, যে ভিতরে এক আর বাইরে আরেক, এই দুই রকমের রূপ দ্বারা সমাজে আমরা যখন পরিচালিত হয় তখন সমাজের মধ্যে বৈষম্য অভাব ঘটে, বৈষম্য তৈরি হয়। অর্থাৎ সমাজের মধ্যে তখন এই বিচারী ভাবটা প্রকটিত হয়ে গেলে একজন আরেকজনের সঙ্গে সুহৃদয় সম্পর্ক নষ্ট হয়ে যায়। সমাজ সুসংগঠিত হয় আমাদের নিজেদের সৎ প্রবৃত্তি, সৎ মানসিকতা, সৎ চিন্তা এবং সরল মনের দ্বারা।
যে ব্যক্তি সরল মনের নয়, যার ভিতরে এখনো পবিত্রতার ছোঁয়া লাগেনি, যে সহজ নয় যার মন, সেই সকল ব্যক্তির সাধন ভজনের অগ্রাধিকার নেই। অর্থাৎ খুব সামান্য ছোটখাটো জিনিস, যেগুলো আমরা নিজেরা যদি নিজেদের মধ্যে নিজেদের বিবেকের সঙ্গে প্রশ্ন এবং আলোচনার মধ্যে যদি আমরা কোনো রকমে যদি এর উত্তর খুঁজে পাই, তাহলে আমরা বুঝতে পারবো আমি কতটা সহজ, আমি কতটা পবিত্র, আমি কতটা সরল, এবং আমি কতটাই সাধন ভজনের অধিকারী। অর্থাৎ সাধন ভজন করার জন্য এই ন্যূনতম উপকরণগুলো আমাদের প্রয়োজন হয়, তবে আমার সাধন ভজনের অধিকার সৃষ্টি হয়। তাই আমাদের এই পরম্পরা ধারার মধ্যে দিয়ে, যে পরম্পরা ধারার মধ্যে দিয়ে ভগবানের নির্দেশিত ভাগবত ধর্ম, যে ভাগবত ধর্মকে আমরা টোটালি শুধু একটা গ্রন্থ নয়, ভাগবত একটা ধর্ম, ভাগবত একটা পথ, ভাগবত একটা শাস্ত্র, ভাগবত একটা জায়গাতে জীবকে পৌঁছানোর জন্য একটা রাস্তা, যে রাস্তাকে অবলম্বন করলে, যে রাস্তাকে ধরে এগিয়ে গেলে আমরা নির্দিষ্ট লক্ষ্যেতে পৌঁছতে পারি। এই ভাগবত ধর্মকে আমাদের ভগবান স্বয়ং তিনি তার মুখ নিঃসৃত দ্বারা ব্যাখ্যা করেছেন, বলেছেন। সেই ভাগবত ধর্মই আমাদের কাছে মূল ধর্ম। এখানে কোনো জাতি বা সম্প্রদায়গত কোনো ধর্ম নয়। ভাগবত ধর্মকে যে কেউ আশ্রয় করতে পারে। ভাগবত ধর্মকে আশ্রয় করলে ভাগবত ধর্মের মূল প্রতিপাদ্য বিষয়ে আমরা আক্ষরিক বাহ্যিক যে গুণ লক্ষ্য করি, তাহা হল নিজ ভাবকে বিগত হওয়া, নিজে ভাবকে বিগত হয়ে ভগবানের ভাবের সঙ্গে যুক্ত হওয়ার নাম ভাগবত। আমরা যখন ভগবানের চিন্তা করি, আমরা যখন ভগবানকে পাওয়ার জন্য ভজন করি, সাধন করি, তখন যদি আমি আমার দেহ, ইন্দ্রিয় এবং মনকে, ইন্দ্রিয়কে এবং মনকে, এই ষষ্ঠ ইন্দ্রিয়কে একত্রিত করে যদি বিষয় বাসনা, কামনা, লোভ, লালসা ইত্যাদি রিপুগুলোকে আশ্রয় করে ভগবানের ভজন করি, আমি কি সেখানে ভগবত ভজনের যে আনন্দ আস্বাদন করতে পারবো? তাহলে আমাকে একটা জিনিসকে গত হতে হবে, বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। আমাকে এই জিনিসটাকে, যে আমি যখন ভগবত ভজনের সঙ্গে যুক্ত হব, সেই ভগবত ভজনের সঙ্গে যুক্ত হওয়ার সময় আমার এই বৈষয়িক সাংসারিক জীবনের সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, ভয় ভাবনা, কামনা বাসনা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, এই সকল বস্তু, সকল গুণগুলোকে, যেগুলোকে আমরা নকারাত্মক গুণ বলছি, নেগেটিভ গুণ, এই নেগেটিভ গুণগুলোকে যদি আমরা বিয়োগ না করি, আমি কি ভগবত ভজনের আনন্দ আস্বাদন করতে পারব? ভাগবত ভগবানের ভাবের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমাকে আমার নিজের ভাবকে, নিজের সত্তাকে ভুলতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি আমার নিজের সত্তাকে না ভুলব, যতক্ষণ না পর্যন্ত আমি আমার দেহ ইন্দ্রিয়ের সুখ বাসনাগুলোকে পরিত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত ভগবানের ভাবকে আমি পাবো কি করে? এই ভাগবত ধর্মে, এই ভাগবত গ্রন্থে, ভাগবত ধর্মশাস্ত্রের মধ্যে দিয়ে সেই ভগবানকে পাওয়ার জন্য জীবকে যে পন্থার মধ্যে দিয়ে, যে রুট বা যে রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ স্বয়ং ভগবান। কারণ ভাগবতে লেখা আছে, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। কৃষ্ণ ব্যতীত অপর কোন দেব দেবী পূর্ণ ভগবান নয়। তাহলে ভগবান স্বয়ং কৃষ্ণ, তিনি যখন স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, এই স্বয়ং ভগবানের তাৎপর্য বা স্বয়ং ভগবানের আমরা যদি একটু আলোচনা করে দেখি, তাহলে দেখতে পাবো যে কেন তিনি স্বয়ং ভগবান বললেন। তার কারণ, যখন সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা চিন্তা করছে, আমি যে জায়গায় অবস্থান করছি একটি কমল বা পদ্ম ফুলের উপর,
অর্থাৎ পদ্ম ফুলের উপরে তিনি অবস্থান করছেন, চতুর্দিকে জল, যখন কোনো জীব সৃষ্টি হয়নি। শুধু জীব সৃষ্টি কেন, কোনো কিছুই আমার যখন ব্রহ্মার ভিতরে যে আমি কিসের জন্য সৃষ্টি হয়েছি, আমাকে সৃষ্টি করা হয়েছে কেন, আমরা কোনো জীবই সংসারে আসার পর কখনোই নিজেকে নিজেকে জিজ্ঞাসা করি না যে আমার সৃষ্টি কেন হয়েছে, আমি কি উদ্দেশ্যে এই সংসারে আগমন করেছি, আমার আগমনের কারণ কি, আগমনটি কেন হয়েছে। এখানে কিন্তু ব্রহ্মার মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হলো যে আমার আগমন কেন, আমাকে ভগবান সৃষ্টি করেছেন, আমাকে কে সৃষ্টি করলেন, তো আমি এলাম কোথা থেকে। কারণ আমি তো বসে আছি একটি পদ্ম ফুলের উপর, আমার আর কেউ নেই, নিঃসঙ্গ। আমরা প্রত্যেকের নিজের নিজের জীবন ছন্দের মধ্যে কেহই কারোর সঙ্গে সম্পর্ক বহির্ভূত, কেউ কাহারও কেউ নয়। আমরা এসেছি, আমাদেরকে যেতেই হবে। এই যাওয়ার সময় আমার শরীরের অঙ্গের কোনো বস্তুই আমার সঙ্গে যাবে না। আমি যে ধন, যে সম্পদ, যে ঐশ্বর্য, যে আত্মীয় কুটুম, যে পরিবার পরিজন, যাদের জন্য আমি গোবিন্দ চিন্তা থেকে নিজেকে সরিয়ে রেখেছি, যাদের মোহতে আকৃষ্ট হয়ে, যাদের ভালোবাসা স্নেহ মমতাতে আমি আকৃষ্ট হয়ে আমার নিজস্ব স্বতন্ত্র শক্তি বা স্বতন্ত্রতাকে হারিয়ে ফেলেছি। মানে আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এই প্রশ্ন আমাদের কারোর ভিতরে জেগেছে যে আমি এলাম কোথা থেকে, বা এরপর আমাকে তো যেতে তো হবেই। কারণ প্রাকৃত জগতের মায়ার বন্ধনে আবদ্ধ এই সংসারের সৃষ্টি হইলেই ধ্বংস হইবে, এটাই বাস্তব। অর্থাৎ তার পতন আছে। তাহলে যখন পতন আছে, আমার সঙ্গে আর কে কে যেতে ইচ্ছুক। আমরা বহুত পুরাণকে, বহু শাস্ত্রের মধ্যে দিয়ে বহু প্রমাণও পেয়েছি যে আমাদের কর্মের ভাগ কে নিবে, আমার মৃত্যুর সঙ্গে আমার সঙ্গে কে যাবে, আমার সঙ্গে আমার কোন ধন সম্পদ বা আমার কোন কণ্ঠের হাতটি বা আমার কোন আঙুলের আংটিটি আমার সঙ্গে যাবে, যেটিকে আমি ভালোবেসে বহু অর্থ, বহু কষ্টার্জিত ভাবে যে সম্পদটিকে, যে অলঙ্কারটিকে আমি তৈরি করেছিলাম, আমার সঙ্গে কি সেই অলঙ্কারটি যাবে? তাহলে যখন যাবে না, তাহলে এত কিছু সম্পদ, এত কিছু বিষয়, এত কিছু আশয়, এত কিছু আত্মীয়, এত কিছু পরিবার, এত কিছু নিজের প্রিয়জন যাকে মনে করি, তারা কেউই কিন্তু আমার সঙ্গে যাবে না। তাহলে যাবে না যখন আমি নিঃসঙ্গ। প্রজাপতি ব্রহ্মার ভিতরে কিন্তু এই প্রশ্ন জাগ্রত হয়েছিল। তিনি ভগবানের সুকৃত সন্তান, আর সুকৃত সন্তান বলেই তিনি জন্মাবার পর দেখলেন আমার সঙ্গে কেউ নেই, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, বা কোথায় যাওয়া প্রয়োজন, আমাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বিচার বিশ্লেষণ বোধ যদি আমরা জীব এই সংসারে আসার পর আমাদের যখন থেকে জ্ঞান জাগ্রত হয়, যখন থেকে আমাদের মনের ভিতরে আমরা ভালো মন্দ বিচারশীলতার মধ্যে আমাদের যখন মনের ভিতরে পরিপক্কতা শুরু হয়, সেই সময় থেকে যদি আমরা এই ভাবনা চিন্তার মধ্যে নিজেদেরকে যুক্ত করতে পারতাম, তাহলে কি আজকে আমাদের এই সংসারে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলাকে আস্বাদনের জন্য এত কথা কি বলতে হতো? অর্থাৎ আমরা আমাদের বংশধারার মধ্যে, আমাদের পরম্পরা ধারার মধ্যে আমাদের পিতা মাতাগণ প্রত্যেকেই বিষয় আশয়কে ভালোবেসে সন্তানদেরকেও বিষয় আশয়ের শিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে মানুষ করবার চিন্তা ভাবনা করে কৃষ্ণ অনাদি বহির্ম। মহাপ্রভু বললেন যে জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু নিত্য দাস কেন? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা। আমরা যে গোবিন্দের দাস, আমরা যে গোবিন্দেরই আশ্রয়ে আছি,
কারণ যে গোবিন্দ, যে ভগবানের আশ্রয় ব্যতীত এই দেহটিকে কেউ স্পর্শ করে না, যার উপস্থিতিতে আমাদের দেহকে কেউ স্পর্শের দ্বারা ছুঁয়ে না, যে দেহী আমাদের দেহ থেকে আমাদের দেহকে যখন নিরাশ্রয় করে দেন, এই দেহকে যখন তিনি কেউ স্পর্শ করে না, এই পরিবার আত্মীয় পরিজনদের মধ্যে যারাই মনে করেছিল যে খুবই ভালোবাসে, খুবই প্রিয়জন, খুবই আপন, খুবই নিকট, এই দেহ থেকে যখন দেহী সত্তা চলে যায়, তখন কি এই দেহকে যারা নিকটজন বলেছিল, বা যারা খুব প্রিয় বলেছিল, বা যারা বলেছিল আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি, ওই দেহটিকে তারা কি তখন স্পর্শ করবে? তাহলে আমি কার জন্য আমার নিজের ভজন সাধনকে নষ্ট করতে যাচ্ছি? একবারের জন্য কেউ নিজেকে প্রশ্ন করেছে যে আমি কার জন্য আমার নিজের স্বতন্ত্র জায়গাকে আমি ভুলে যাচ্ছি? আমি নিত্য কৃষ্ণ দাস কেন ভুলে আছি? কার জন্য ভুলে আছি? এই প্রশ্ন কখনোই আমি আমার নিজেকে করিনি বলেই আমি তার উত্তর খোঁজার চেষ্টা করিনি। যতক্ষণ না জীবের মধ্যে এই প্রশ্ন জাগ্রত না হবে, যতক্ষণ না পর্যন্ত এই জীবের মধ্যে এই প্রশ্নের পূর্ণ ভাবে না জাগ্রত হবে, ততক্ষণ পর্যন্ত সেই জীব সেই উত্তর খোঁজার জন্য ছুটবে না। অর্থাৎ প্রজাপতি ব্রহ্মাও ঠিক সেই রকম সহস্র বৎসর। আমরা যদি একটু আলোচনা করে দেখি যে প্রজাপতি ব্রহ্মা তার আয়ুষ্কাল সম্বন্ধে, তিনি তার যখন আয়ুষ্কালের মধ্যে সহস্র বৎসর অতিবাহিত করলেন, প্রজাপতি ব্রহ্মের আয়ুষ্কাল যদি আমরা বিচার করে দেখবার চিন্তা ভাবনা করি, আজকে রাত হারিয়ে যাবে। কারণ ইনফিনিটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক দিয়েও এমন কোন ক্যালকুলেটর বেরায়নি যে যার সঠিক সংখ্যা তত্ত্বের হিসাব দিতে পারবে। প্রজাপতি ব্রহ্মার সহস্র বৎসরের হিসাব আমাদের প্রাকৃত জগতের পরিসংখ্যানের 1, 2, 3 বা 1 কোটি বা 2 লক্ষ বা 5 কোটি এরকম কাউন্টিং যদি করি, দেখা যায় যে ইনফিনিটি। প্রতিটি ক্যালকুলেটরের পরিশেষে লেখাটা আসছে ইনফিনিটি, অর্থাৎ যার কোনো আনকাউন্টেবল। ইনফিনিটির তাৎপর্য যাহা কাউন্টেবল করা যায় না, অর্থাৎ অনন্ত। যে অনন্ত সত্তা, সেই অনন্ত সত্তাকে আমরা যদি মনে করি, যার নিজস্ব অনন্ত সত্তা আয়ু, তিনি অনন্ত সত্তার আয়ুতেও সহস্র বৎসর মন, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়কে সংযুক্তকরণ করে প্রণব উচ্চারণের দ্বারা তিনি তার নিজের পদ্ম ফুলের গড়াটিকে অনুসন্ধান করছেন, যে আমি কোথা থেকে এই পদ্মের যে নাল, এই পদ্মের নালটি কোথায় গিয়ে পৌঁছেছে, আমি কোথা থেকে আমার আগত, এই পদ্মের নালটি কোথা থেকে সৃষ্টি হয়েছে। আমরা প্রাকৃত জগতে ক্ষুদ্র আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছি, কেউ 60, কেউ 70, কেউ 2 ইয়ার্স, কেউ 30, কেউ 21 ইত্যাদি ইত্যাদি, কেউ 2 ঘন্টা, কেউ 1 সেকেন্ড, কেউ 50 মিনিট। তাহলে আমরা এইটুকু আয়ু নিয়ে এসেও আমরা মনে করছি যে ভগবানের দীক্ষা যখন নিয়েছি নিশ্চয়ই ভগবানের কৃপা পেয়ে যাব। কত মূর্খ! উপরন্তু এই জীবন চর্চার মধ্যে গুরু নির্দেশিত যে আদেশগুলিকে আমরা যারা অক্ষরে অক্ষরে পালন না করি, তারা যতই ভগবানের মূর্তির সামনে উঠা সকাল থেকেও যা যা করে থাকুক না কেন, কোনো মূল্য নেই। কারণ গুরু ব্যতীত, গুরু নির্দেশকে অমান্য করে কেউ যদি সাধন ভজনের ব্রতী হওয়ার চিন্তা ভাবনা করে থাকে এবং 24 ঘন্টা যদি ভগবানের মূর্তির সামনে বসে থাকে, সে কখনোই ঈশ্বরের কৃপা পাবে না।
এটাই ভাগবত ধর্মের মূল ভিত্তি। কারণ ভগবান এই ভাগবত ধর্মকে যেভাবে এই সংসারে আনয়ন করেছেন, তার পূর্ণানুপুঙ্খভাবে পরম্পরা ধারা ব্যতীত এই ভাগবত ধর্মের অনুসন্ধান বা পূর্ণতা প্রদান করার ক্ষমতা আর কারুর নেই। অর্থাৎ পরম্পরা ধারাকে আশ্রয় করলে তবে আমরা সেই সঠিক একদম ভাগবতের কৃষ্ণ স্বয়ং ভগবানের স্থানকে বা তার কৃপা আমরা পেতে পারি। অর্থাৎ প্রজাপতি ব্রহ্মার নিজস্ব আয়ুষ্কালে আমরা ইহজন্মে কেউ আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে দীক্ষা নেওয়ার, কারণ দীক্ষা নেওয়ার বয়স হচ্ছে শৈশব। শৈশব অবস্থায় আমরা কেউ দীক্ষা নিচ্ছি না। শৈশব অবস্থা পেরিয়ে যাচ্ছে, সংসারের অবস্থাও পেরিয়ে যাচ্ছে, সংসারের শেষের দিকও চলে আসছে, তখন আমাদের মনের ভিতরে চেতনা জাগ্রত হচ্ছে দীক্ষাটা নিলে হতো। অর্থাৎ দীক্ষা নেওয়ার পরেও আমরা কেউ 5 বছর 7 বছর 20 বছর পরেও আমরা বলছি, হে গুরুদেব, আমি কেন কৃপা পাচ্ছি না? তাহলে 5 বছর 7 বছর 10 বছর 20 বছর আমি বীজমন্ত্র জপ করে দীক্ষা নেওয়ার পরেও আমার মনের ভিতরে চঞ্চলতা তৈরি হচ্ছে যে আমি কেন কৃষ্ণ কৃপা পাচ্ছি না। যেখানে প্রজাপতি ব্রহ্ম সহস্র বৎসর অনুসন্ধানের পর তিনি তার সন্ধানের তার মূল ক্ষেত্রটিকে তিনি উপলব্ধি করতে পারলেন। অর্থাৎ আমাদের মতন, কারণ আমরা কৃপাটা মনে করি কি? ভগবানের কৃপা মনে করি সংসারে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য। আমরা মনে করি এটাই ভগবানের কৃপা শরীরটিকে সুস্থ রাখা। আমি মনে করি এটাই আমার ভগবানের কৃপা, আমার সুন্দর পরিবারের পরিজনদের ব্যবহার ভালো হবে। এটাই আমার কাছে গোবিন্দের কৃপা বলে মনে হয়। আমার মনে হয় আমার স্ত্রীর রোগ হয়েছে বা আমার সন্তানের রোগ হয়েছে, রোগটি সারলেই আমি মনে হয় ভগবানের কৃপা পেলাম। অর্থাৎ ভগবানের কৃপা আমাদের ব্যবহারিক জগতে, প্রাকৃত জগতে মায়ার বন্ধনের যে অভাবগুলো, সেই অভাবগুলো পূরণ মানেই আমি ভগবানের কৃপা পেলাম। কিন্তু আমাদের ভিতরে এই চেতনাতে কখনোই জাগেনি যে ভগবানের কৃপা কখনোই এই মায়ার বন্ধনের সঙ্গে যুক্ত হওয়ার বস্তুগুলো প্রদান করেন না। ভগবানের কৃপা কাকে বলা হয়? ভগবানের কৃপার বস্তুটা কি বা গুরুর কৃপা কি? এই সম্বন্ধে আমরা যদি একটু নিজেদের মধ্যেই একটু আলাপচারিতা করতে পারতাম, তাহলে মনে হয় ভগবানের কৃপা বা গুরুর কৃপা কি জিনিস সেটা আমাদের বোধগম্যের ভিতরে আসত। কারণ ভগবান জীবকে মায়ার থেকে বিচ্যুত করাটাই ভগবানের কৃপা। তাহলে মায়া থেকে বিচ্যুত করায়, মায়া বলতে কাকে বলা হয়? আমাদের দেহ, সত্তা, রূপ, এই জগৎ সংসারে যা কিছু গোচরীভূত, যাহা কিছু ইন্দ্রিয়ের দ্বারা আমরা অনুভব করে থাকি, ইন্দ্রিয় ব্যতীত যাহা অনুভব তাহাই অপ্রাকৃত, আর ইন্দ্রিয়ের দ্বারা যারা অনুভব তাহা প্রাকৃত। অর্থাৎ প্রাকৃত বস্তুই আমরা যাহা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করে থাকি, ধন দৌলত, প্রাচুর্য, সম্পত্তি, প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি, এইগুলো যখন আমরা সমাজে আমরা পাওয়ার যখন চিন্তা ভাবনা করে ভগবানকে ডাকি, অর্থাৎ বৈধি ভক্তি, বিধিসম্মত ভক্তি, কিছু পাওয়ার বিনিময়ে ভগবানের নাম, কোনো কিছুর জন্য ভগবানকে ডাকা, কোনো কিছুর বিনিময়ে ভগবানকে যারা ডাকে, অর্থাৎ যারা ভগবানকে ব্যবহার করতে চায়, অর্থাৎ ইউটিলাইজ করে যারা, তারা কি কখনোই গোবিন্দ কৃপা পাবে? স্বাভাবিকই আকর্ষণ।
ভগবানকে ডাকা, ভগবানের সেবা করা, ভগবানের চরণে নিজেকে যুক্ত করা, ভগবানের নাম উচ্চারণ, ভগবানের লীলাকে স্মরণ করা, এইটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে হয় না। এটা প্রাকৃত জগতের কোনো বস্তুর দ্বারা যদি আমাকে পরিচালনা করে যদি আমি ভগবানের চিন্তা ভাবনা করি, তাহলে আমি আমার সমাজে যে সকল ব্যক্তিদের সঙ্গে আমার সম্বন্ধ বোধ তৈরি করছি, সেটাও কিন্তু কোনো কিছু স্বার্থের বিনিময়ে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, কি বললেন? যে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তার নাম কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, ধরে প্রেম নাম। জয় জয় বল। সুতরাং আমরা যারা সসুখ বাসনা, নিজস্ব সুখের বিনিময়ে যারা ভগবানকে ব্যবহার করি, নিজের আনন্দের বিনিময়ে, প্রাকৃত জগতের আনন্দের বিনিময়ে যারা আমরা ভগবানের চর্চা করি, তাহা কিন্তু ভগবানের, আমার কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ কোনো কিছু সসুখ বাসনা থেকে নিজেকে বিযুক্ত করার বিনিময়ে ভগবানকে পাওয়ার নামই গোবিন্দের কৃপা। তাহলে গোবিন্দের কৃপাটাকে আমরা কি মনে করি? আমরা প্রাকৃত জগতের জীব, প্রাকৃত মায়াতে আকৃষ্ট থাকবই, এটাই স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। কারণ আমার দেহ ইন্দ্রিয়গুলোর বা আমার দেহ সত্তা যে উপকরণ দ্বারা তৈরি, সেই উপকরণগুলো প্রাকৃত জগৎ থেকে আগত। অর্থাৎ প্রাকৃত জগতের দ্বারা আগত যে সকল বস্তুগুলো, সেইগুলোর ধর্ম প্রাকৃত জগতের মধ্যেই আমাকে বারবার ধরে ঘুরিয়ে রাখবে। আমি যতই চেষ্টা করি যে প্রাকৃত জগতের এই মোহ থেকে, এই কামনা বাসনা, লোভ লালসা ইত্যাদি রিপুগুলোর থেকে নিজেকে বিযুক্ত করব, যত চেষ্টাই করি, যতই আমার লোভকে আমি নিজেকে সম্বরণ করবার চিন্তা ভাবনা করি, লোভ আমাকে তত আকর্ষণ করে, লোভ তত আমাকে তার দিকে, নিজের দিকে ধাবমান করে খিচে টেনে নেওয়ার চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা জীব যদি মনে করি যে এই মায়ার থেকে বিযুক্ত হতে গেলে, মায়ার যার থেকে সৃষ্ট হয়েছে, মায়ের জনক যিনি, মায়ের পিতা যিনি, আমি যদি তার আশ্রয় নিই, সে আশ্রয়টা কি? গোবিন্দের চরণ আশ্রয়। কারণ একমাত্র গোবিন্দই পারেন জীবকে মায়া থেকে বিযুক্ত করতে, মায়ার জাল থেকে নিষ্কৃতি দিতে। যতক্ষণ না পর্যন্ত জীব এই কৃষ্ণ চরণকে আশ্রয় না করবে, ততক্ষণ পর্যন্ত জীব এই মায়ায় বশীভূত হয়ে থাকবে। তাই প্রজাপতি ব্রহ্মা সহস্র বৎসর দিনযাপন ভগবানের চিন্তা ভাবনা করবার মধ্যে দিয়ে যখন নিরবিচ্ছিন্ন তিনি যুক্ত হয়ে পরিশেষে দেখলেন গর্ভদোষাই নারায়ণ। কারণ ভগবান এই সৃষ্টি করবার পূর্বে তিনি নিজেকে তিন পুরুষে বিভাজিত করেন। কারণোৎসবী নারায়ণ, গর্ভদোষাই নারায়ণ এবং অনন্ত শয্যায় শায়িত তৃতীয় পুরুষ, যার আমাদের ব্যষ্টি জীবের মধ্যে অন্তর্যামী রূপে বর্তমান আছে। কিন্তু ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, ব্রহ্মাকে যিনি সৃষ্টি করেছেন, সেই গর্ভদোষাই নারায়ণের চরণ প্রান্তে যে প্রজাপতি ব্রহ্মা করজোড়ে নিজেকে নিবেদন করলেন যে প্রভু, আমার সৃষ্টি কিসের নিমিত্তে হয়েছে, আমাকে আদেশ করুন। প্রজাপতি ব্রহ্মাকে গর্ভদোষাই নারায়ণ, আমার বিষ্ণুর, মহাবিষ্ণুর যে দ্বিতীয় বিলাস মূর্তি, সেই গর্ভদোষাই নারায়ণ তিনি তখন তাকে বললেন যে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই জগৎ সৃষ্টিকে গতিময়তা আনার জন্য। গতির মধ্যে দিয়ে জীব যখন তার নিজস্ব ক্রিয়াকে কন্টিনিউয়াস চলতে থাকবে, তখন এই সংসার জীবেতে পূর্ণ হবে। প্রজাপতি ব্রহ্মা তার আদেশটি নিয়ে যখন ফিরে আসছেন, তখন গর্ভদোষাই নারায়ণ দ্বিতীয় পুরুষ প্রজাপতি ব্রহ্মাকে আশীর্বাদ করলেন, বললেন যে তোমার ভজনে, তোমার সাধনে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর চাও। প্রজাপতি ব্রহ্মা কিন্তু তিনি বর না নিয়ে বললেন আমার চারটি প্রশ্ন আছে,
কৃপা করে যদি এই 4টি প্রশ্নের উত্তর আপনি দেন তাহলে আমি কৃতার্থ হব। এই 4টি প্রশ্ন কি? যে 4টি প্রশ্ন আমাদের প্রত্যেক জীবের মধ্যেও অহর্নিশি ঘুরতে থাকে। তার একটি প্রশ্ন যে আপনার স্থূল এবং সূক্ষ্ম রূপ কীদৃশ, কেমন ধরনের? আপনার স্থূল সত্তা এবং সূক্ষ্ম রূপে তুমি যে এই বিশ্ব সংসারের মধ্যে ব্যক্ত আছো, এটা কি করে সম্ভব? দ্বিতীয় প্রশ্ন, আপনার মায়া কিরূপ? যেই মায়া আমাদেরকে তোমাকে জানতে, তোমাকে বুঝতে, তোমার কাছে আসতে, তোমার কৃপা থেকে বঞ্চিত করে বারে বারে জীবকে, সেই মায়াটি কিরূপ? তৃতীয় প্রশ্ন, মায়ার সহযোগে আপনার লীলাতত্ত্ব সেও কিরূপ? কারণ মায়া তো জীবকে কৃষ্ণ ভুলিয়ে রাখে। তাহলে সেই মায়াকে আশ্রয় করে তুমি এই জগৎ সংসার সৃষ্টি করেছো, আবার তুমি নিজেকে বিয়োগ করে রাখছো মায়ার থেকে। এটা আমার কাছে একটা প্রশ্ন চিহ্ন, তুমি এর উত্তর দাও। চতুর্থ প্রশ্ন, কি উপায় অবলম্বন করলে জীব এই মায়া অতিরিক্ত সত্তা প্রকাশ করতে পারে, অর্থাৎ মায়ার বশীভূত হতে পারে না? তাহলে মায়ার বশীভূত, মায়া থেকে জীব কি করে, কোন পন্থা অবলম্বন করলে, কোন রাস্তায় গেলে, কি উপায় অবলম্বন করলে জীব মায়া থেকে নিজেকে বিযুক্ত করতে পারে? এই 4টি মূল প্রশ্ন প্রজাপতি ব্রহ্মা নারায়ণের কাছে নিবেদন করলেন। নারায়ণ এই 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন 6টি শ্লোকে। এই 6টি শ্লোকের মধ্যে প্রথম 2টি শ্লোক, যাহা আমাদের প্রত্যেক জীবেরই ক্ষেত্রে সাধন ভজনের আগে উপক্রমণিকা, অর্থাৎ প্রিপারেশন। আমরা মূল সাধন ভজনে প্রবেশ করার আগে আমাদের একটা মানসিক স্থিতি থাকে আমাদেরকে তৈরি হওয়ার জন্য, যে আমরা সাধন ভজনের আগে যে উপকরণগুলো প্রয়োজন হয়, ফুল, তুলসী পাতা ইত্যাদি ইত্যাদি, এবং হাতের কাজটা সেরে দিয়ে একটু সময় নিয়ে আমরা সাধন ভজন করতে বসি, ঠিক সেই রকম প্রজাপতি ব্রহ্মাকে নারায়ণ যে মূল 6টি শ্লোকের মধ্যে দিয়ে তিনি এই উত্তরগুলি প্রদান করবার চিন্তা ভাবনা করলেন, তার প্রথম 2টি শ্লোক হচ্ছে উপক্রমণিকা। পরের যে 4টি শ্লোক, এই 4টি শ্লোকের মধ্যে দিয়ে ভগবান নারায়ণ ব্রহ্মাকে পূর্ণভাবে এই জ্ঞান প্রদান করলেন যে তোমার প্রশ্নের যে 4টির বিষয়বস্তু, এই 4টি শ্লোকের মধ্যে দিয়ে চতুশ্লোকী বলা হয়। এই চতুশ্লোকীকে আশ্রয় করে প্রজাপতি ব্রহ্মা তিনি তার মানসপুত্র নারদকে বললেন, নারদ এই চতুশ্লোকীর বিবরণ আরে একটু ব্যাখ্যা করে ব্যাসদেবকে বললেন। কখন? যেই মুহূর্তে ব্যাসদেব বহু পুরাণ, বহু শাস্ত্র, বহু কিছু তিনি নিজে প্রণয়ন করেছেন, কিন্তু প্রণয়ন করার পরেও তিনি যখন দেখলেন জীব কৃষ্ণমুখী হচ্ছে না, ভগবতমুখী হচ্ছে না, জীবের ভিতরে যে চাহিদা, জীবের ভিতরে যে খিদা, খুব সহজেই জীব যে পথকে অবলম্বন করলে ভগবানের সাক্ষাৎকার সম্পন্ন করতে পারে, সেই সম্বন্ধে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে পরম্পরাক্রমে যে চতুশ্লোকী ব্যাখ্যা নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব সেই চতুশ্লোকীকে ব্যাখ্যা করে ভাগবত রচনা করলেন। অর্থাৎ এই ভাগবতের রচনা বা ভাগবতের সৃষ্টি বা ভাগবত সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান যদি আমরা জীব সামান্যটুকু না করি, তাহলে কিন্তু আমরা ভগবত চিন্তার মূল জায়গাতেই পৌঁছতে পারব না। কারণ সবকিছু বেদ, উপনিষদ, বহু শাস্ত্র, ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে
ভগবান পাওয়া যায় লেখা থাকে, কিন্তু ভগবানকে কি করে পাওয়া যায়? কারণ ভগবানের লীলা গুণ কীর্তন কোন গ্রন্থতেই ব্যাসদেব উপনয়ন করেননি, লিখেননি। শুধু নীতিশাস্ত্র, শুধু পন্থা ইত্যাদি ইত্যাদি বলে গেছেন, যাহা টোটালি নির্বিশেষ রূপ, নির্বিশেষ মানে নিরাকার রূপ। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভগবানের পূর্ণ লীলা গুণ কীর্তন না শ্রবণ করে জীব, ততক্ষণ পর্যন্ত জীবের ভগবানের লীলা সম্বন্ধে সাধারণ জ্ঞান অর্জন হয় না এবং ভগবান সম্বন্ধে জীবের সুদৃঢ় বিশ্বাসও স্থাপিত হয় না। তাই এই লীলা গুণকীর্তন সংযুক্ত যে ভাগবত গ্রন্থটি রচনা করলেন ব্যাসদেব, তার মধ্যে দিয়েই আমরা এই ভাগবতের লীলা গুণকীর্তন ভগবানের শ্রবণ করি এবং সেই শ্রবণ করে ভগবত লীলা কীর্তনে ভগবানের যে লীলা গুণগুলোকে আমরা স্মৃতিতে জাগরিত করে অনুভব করার চিন্তা ভাবনা করে আমরা প্রাকৃত জগৎ থেকে নিজেকে বিযুক্ত করি। তাই এই ভগবত গুণকে, ভগবত সম্বন্ধে সর্ববেদী হাসং সারং সারং সমুদ্রতম সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবত মিশ্যতে। ভাগবতে প্রথম খণ্ডের ৩য় অধ্যায়ের ৪২তম শ্লোকে, ভাগবত হচ্ছে ১২ খণ্ডে ব্যক্ত, ১২টি খণ্ডে বিভক্ত। আমি এর আগে ভাগবতের সঙ্গে ভগবানের পূর্ণ স্বরূপ মূর্তি অখণ্ড সত্তা ব্যাখ্যা করেছিলাম। অর্থাৎ ভাগবতের সঙ্গে এর আগে যে ব্যাখ্যা হয়েছিল যে ভাগবত গ্রন্থ এবং ভগবানের স্বরূপ মূর্তি, এর ভিতরে কোনো পার্থক্য আছে কি? কেন ভগবান নিজ মুখে বলেছেন যে ভাগবত আর আমি পরিপূরক, সমান। কারণ ভাগবতের প্রথম ও দ্বিতীয় খণ্ড 12টি খণ্ড। আমরা কি এর আগে ভাগবতের প্রথম এবং দ্বিতীয় খণ্ড কি এর আগে ব্যাখ্যা হয়েছিল? আমরা ভাগবতের 12টি খণ্ডের সঙ্গে ভগবানের পূর্ণ স্বরূপ মূর্তির বিবরণ আজকে সম্মুখ দিচ্ছি। আমরা বলতে পারি যে ভগবানের চরণ যুগল, উরু যুগল, নাভিকমল, বক্ষস্থল, বাহু যুগল, কণ্ঠ, বদন, ললাট, মস্তক ইত্যাদি। আমরা ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধের সঙ্গে ভগবানের কোন দেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়েছিল বা তিনি বলেছেন, আমরা এর আগে আলোচনায় শ্রবণ করেছিলাম। ভাগবতের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের সঙ্গে ভগবানের চরণ দুটি এখানে ব্যাখ্যা করেছে। পরিপূরক সাউন্ডটা কমেছিস বাবা? সুতরাং অন্যের ধর্ম আচারকে সম্মান দেওয়াটা আমাদের ভাগবত ধর্মের মূল ভিত্তি। অন্যের ধর্মকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং রেসপেক্ট করা, এটা কিন্তু আমাদের ভাগবত ধর্মের প্রধান মূল ভিত্তি। অন্য কোনো নিজ ব্যতীত অন্য কোনো কারুর ধর্ম আচারকে আঘাত করাটা ভাগবত ধর্মের রীতি বা নিয়ম নয়। যারা ভাগবত ধর্মকে মান্যতা দেয় এবং যারা এই ভাগবত ধর্মকে আশ্রয় করে ভগবানের চরণের কৃপা পাওয়ার জন্য চেষ্টা করে, তারা কিন্তু সমাজ সংসারের মধ্যে সর্বদাই অন্যের ধর্মকে বা অন্যের ধর্ম আচারের ক্ষেত্রে কোন রকমের বাধা বা বিঘ্ন সৃষ্টি করে না। তাই আমাদেরকে আমার কালো ঠাকুরের নির্দেশিত যে প্রত্যেকের ধর্ম আচরণের ক্ষেত্রে তোমার আচরণের দ্বারা যদি অন্যের ধর্ম আচরণে বিঘ্ন হয়, তাহা ভাগবত ধর্মের বিরুদ্ধ ধর্মমত। তাই ভাগবত ধর্মকে যারা আশ্রয় করে ভগবানের চরণ পাওয়ার জন্য চেষ্টা করে, কালো ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গ এবং কালো ঠাকুরের অনুরাগী যে সকল ভক্তবৃন্দ, তাদের কাছে নিবেদন যে কখনোই নিজের ধর্মকে অপরের উপরে চাপিয়ে দেওয়া
এবং অপরের ধর্ম আচার আচরণের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করা কোন রকমের উচিত নয়, যাহা ভাগবত ধর্ম বিরুদ্ধ। সুতরাং আমরা ভগবানের চরণ যুগলের সঙ্গে ভাগবতের প্রথম এবং দ্বিতীয় খণ্ডকে ভগবান নিজ মুখে ব্যাখ্যার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। ভাগবতের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খণ্ড, তৃতীয় এবং চতুর্থ খণ্ডকে কি বলা হয়েছে? কার স্মরণে আছে? কার স্মরণে আছে? উরুদ্বয়। ভাগবত আর ভগবান পৃথক নন। ভাগবত গ্রন্থ আর ভগবান কিন্তু পৃথক নন। ভাগবত ধর্মের সঙ্গে বা ভাগবত গ্রন্থের সঙ্গে ভগবানের পূর্ণ অবয়বের মিল ভগবান নিজ মুখে দিয়েছেন, আমরা তাকে অস্বীকার করতে পারি না। অর্থাৎ পঞ্চম স্কন্ধ নাভি কমল। আমি বারবার ধরে বলি আমার শিষ্যদেরকে নোটিফাইড করার জন্য, কারণ বারবার একই প্রশ্নের ব্যাপারটা যদি আমার শিষ্যদেরকে বারবার ধরে নক করতে হয়, সেটা শোভনীয় নয়। কারণ আমি চাই আমার শিষ্যরা তার নিজস্ব যে ভাগবত ধর্মে এমন ভাবে শিক্ষিত হোক, এমন ভাবে নিজেকে গড়ে তুলুক, এমন ভাবে নিজেকে তৈরি করুক, যার মধ্যে দিয়ে অন্য মানুষদের যেন ঈর্ষা তৈরি হয় যে হ্যাঁ, কালু ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গের তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা, তাদের যে আউটলুক মার্জিত, সরল, সহজ, সুন্দর। আমি চাই না যে আমার কানু ঠাকুরের কোন আশ্রিত শিষ্য তার আচরণের দ্বারা সমাজে যেন কলুষিত না হয়। কারণ আমার কানু ঠাকুরের আশ্রিত শিষ্যদের আচরণের দ্বারা যদি সমাজে কোন রকমের কলুষতা প্রচারিত হয়, সেখানে সেই ব্যক্তির সত্তা যুক্ত নয়, তার গুরুপাঠ যুক্ত থাকে। কারণ গুরুপাঠের তার আচরণের দ্বারা সে তার গুরুপাঠকে নিম্নগামী করে। সাউন্ডটা একটু বাড়াতে পারি। সুতরাং যে জীব কানু ঠাকুরের আশ্রিত কোন শিষ্যদের আচরণ যদি আমি কর্ণে কখনো প্রবেশ করি যে আমার কোন শিষ্য কোন রকমের সমাজে অসৎ আচরণ করেছে, আমি কিন্তু তাকে পানিশমেন্ট দেব, পরিষ্কার জিনিস। কারণ শুধু দীক্ষা নিয়ে নিলাম আর আমি নিজেকে ভদ্র তৈরি করলাম না, আমি নিজেকে শুদ্ধ তৈরি করতে পারলাম না, এখনো মনকে, নিজের মনকে এখনো সহজ সরল করতে পারলাম না, সেই আমি ভাগবত ধর্মের সেটা আচরণ নয়। কানু ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গ থেকে প্রমাণ করে দিতে হবে যে ভাগবত ধর্ম কিরূপ ধর্ম, ভাগবত ধর্মের দ্বারা জীব কতটা নিজেকে পরিবর্তন করতে পারে, ভাগবত ধর্মের দ্বারা প্রভাবিত থাকলে কোন জীব কতটা নিজেকে উঁচুতে নিয়ে যেতে পারে। শুধু আর্থিক, মানসিক, শারীরিক উন্নতি কিন্তু আমাদের কাছে উন্নতি নয়। প্রাকৃত জগতের উন্নতি আমার কোনো উন্নতি হয় না। কারণ সাহজিক 12টি যে জ্ঞান, এই সাহজিক 12টি জ্ঞানের মধ্যে দিয়ে আমরা বহুবার আলোচনা করে দেখেছি যে এই সাহজিক 12টি জ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে আমি আছি, আমি থাকব, আমার একটি সুন্দর আশ্রম আছে, এই আশ্রমটির আমি একজন সদস্য, এই আশ্রমটি আমার পরিত্যাগ করাটাও সাধ্যের বাইরে, অর্থাৎ আমি এই আশ্রমকে পরিত্যাগ করতে পারবো না। আমি এই আশ্রমের যেহেতু একনিষ্ঠ সদস্য, তাই এই আশ্রমের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। ওই আশ্রমটি উন্নতি আমার কাছে প্রধান। এই আশ্রমটি বা এই স্থানটি
আমার কাছে উন্নতি প্রদান নয়, কারণ আমার পার্মানেন্ট অ্যাড্রেস ওই জায়গাটি, ওই স্থানটি আমার কাছে স্থায়ী স্থান, এই স্থানটি আমার অস্থায়ী। এর উন্নতিতে তার কোনো উন্নতি নেই। সুতরাং জীবের বিরুদ্ধে যদি এই 12টি প্রশ্ন নিরবিচ্ছিন্ন যদি আমরা মনের ভিতরে স্মরণ করতে পারি, তাহলে জীব মনে মনে অন্তত অজ্ঞাত সারেও লোকচক্ষুর আড়ালেও যে আমরা কুচিন্তার প্রয়োগ করি, কুমনের ভাবনাকে প্রয়োগ করি, কুমানসিকতাকে নিয়ে চলবার চিন্তা ভাবনা করি। কারণ আমার গোবিন্দ বিভু তিনি সর্বত্র বিরাজিত, তিনি সর্বস্থানে আছেন। আমি লোকচক্ষুর আড়ালেও যদি কোনো অন্যায় কর্ম করে থাকি, তিনি আমার হৃদয়ে অন্তর্যামী রূপে বসবাস করছেন। অর্থাৎ তিনি আমাকে ফলো আপ করছেন, তিনি আমাকে ফলো মি, তিনি আমাকে নিরবিচ্ছিন্ন আমাকে ফলো করছেন। আমি যা কিছুই করি না কেন সবকিছুই কিন্তু তিনি আমাকে এন্ট্রি হচ্ছে। আমার সবকিছু কর্ম, আমার মানসিক বিকার, আমার মানসিক যা কিছু ঘটনা সবই কিন্তু তিনি এন্ট্রি করছেন, তিনি যুক্ত করছেন। আমি কাকে আড়াল করব? কারণ যিনি আমার হৃদয়েই আছেন, যিনি আমার অন্তরেই আছেন। আমি মনে করছি আমার সামনে কোনো জীব নেই। আমি যদি এই সময় আমার কোন রকমের কুবৃত্তিগুলোকে পূর্ণতা প্রদান করতে পারি, তাহলে নিশ্চয় কেউ তো জানতে পারবে না। কিন্তু যেই জীব নিরবিচ্ছিন্ন মনে করে যে আমাকে একজন ফলো করছেন, সেই জীব কিন্তু নিজেকে সংশোধন করতে পারে বারে বারে, নিরবিচ্ছিন্ন। কারণ তিনি তো আমাকে পরিত্যাগ করা মানে, তিনি আমাকে নিরাশ্রয় করা মানে, তিনি তার অনুপস্থিতি মানে দেহের পচন সৃষ্টি হওয়া। যে সময় থেকে তিনি আমার দেহকে নিরাশ্রয় করবেন, সেই সময় থেকেই আমার দেহেতে পচন সৃষ্টি হবে। অর্থাৎ তিনি নিরবিচ্ছিন্ন আমার দেহতে আছেন, প্রতিটি কর্ম তিনি এন্ট্রি করছেন, প্রতিটি সময়ে তিনি আমাকে ফলো আপ করছেন। আমি কাকে আড়াল করব? জীবের মনের ভিতরে যদি এই সাহসিক জ্ঞান পূর্ণ মাত্রায় সর্বদাই স্মরণ করতে পারে, তবে জীব নিজেকে পবিত্র, সহজ, সরল তৈরি করলেও করতে পারে। কিন্তু আমাদের ইচ্ছা নেই। কারণ কেন ইচ্ছা নেই? না, আমরা ভগবানকে ভালোবাসি না, আমরা ভগবানকে শ্রদ্ধা করি না, আমরা ভগবানের প্রতি আমাদের মমতা বুদ্ধি নেই, আমরা ভগবানের প্রতি আমাদের স্নেহ নেই। আর ভগবানের প্রতি আমাদের স্নেহ, মমতা, শ্রদ্ধা নেই বলি আমরা আমার পরিবারের সদস্যদের প্রতিও আমার শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা হীন সম্পর্ক। আমরা বর্তমানে পরিবারের গুরুজনদেরকে শ্রদ্ধা করি না, আমরা বর্তমানে ভগবানের প্রিয়জনদেরকে স্বার্থের বিনিময়ে ব্যবহার করি। কেন ব্যবহার করি? ভগবানকে আমরা স্বার্থের বিনিময়ে ব্যবহার করি বলেই আমার পরিবেশের সকল ব্যক্তির সঙ্গেই যাদের যাদের সঙ্গে মনে হচ্ছে আমার সম্পর্ক খুব নিগুড়, তারাই কিন্তু, তাদের সঙ্গেই কিন্তু আমার সম্পর্কটা হয় স্বার্থে, সসুখ বাসনা। অর্থাৎ এখানে কিন্তু প্রজাপতি ব্রহ্মার যে প্রশ্নগুলো সৃষ্টি হয়েছে, একটিও কিন্তু সসুখ বাসনা নয়। আমি কত সুন্দর বাড়িতে থাকবো, আমি কত সুন্দর এলাহি জীবনযাপন করব, আমার যেন অর্থের প্রাচুর্য থাকে, আমার যেন কোন রকমের কষ্ট না থাকে, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু ভগবান এর কাছে প্রশ্ন করলেন প্রজাপতি ব্রহ্মা, কি না কোন রকমের যেন মায়া আমাকে আমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে। তা আমরা কখনোই আমাদের গুরু গোবিন্দের কাছে মনে মনেও কখনো প্রশ্ন করেছি যে হে প্রভু, আমি কি করে আমার এই মায়ার জাল থেকে নিজেকে নিষ্কৃতি পাব? বরঞ্চ আমরা বারে বারে সেই বস্তুগুলোকে পাওয়ার জন্য কাঙাল সাজি যে প্রভু আরো দাও, প্রভু আরো কিছু দাও, আরো দাও। অর্থাৎ আমার চাওয়ার কোনো শেষ নেই, চাওয়াটার কোনো নির্দিষ্ট সীমা রেখা নেই।
আর আমার চাওয়ার নির্দিষ্ট সীমারেখা নেই বলেই আমার চাওয়াটা অনন্ত। আর এই চাওয়াটা অনন্ত, এই চাইতে চাইতে আমার গোবিন্দচরণ চাওয়ার হয়ে ওঠে। আমি প্রাকৃত জগতের এই মায়ার বস্তুগুলোকে চাইতে চাইতে আমার জীবন আয়ু শেষ হয়ে গেল। যখন অন্তিম সময় উপস্থিত হচ্ছে, তখন মনে মনে হচ্ছে আমি তো একবারও গোবিন্দ নাম করিনি, আমি তো গোবিন্দ চরণের জন্য তো কখনো ভাবিনি। প্রভু, আমাকে এরপরে মনুষ্য জন্ম দাও, আমি যেমন তোমার ভজনা করতে পারি। ভগবান মনুষ্য জন্ম দিয়েছে। অনাদি বহির্মুখ আমি নিত্য কৃষ্ণদাস, ইহা ভুলি গেলাম। আবার ভুলে গেছি, আবার বিস্মৃতি হয়েছে। আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি বিস্মৃতি হয়ে গেছি, ভুলে গেছি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আমাকে পৌঁছাতে হবে। আমরা যারা পার্মানেন্ট অ্যাড্রেস ভুলে যাই, তাদের এইরকমই ঘুরে 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 বলতে হয়। ভ্রমণ করছি আমরা কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন। বহু জন্ম জন্মান্তর, বহু কোটি বছর ধরে আমরা ভ্রমণ করছি। আমাদের ভ্রমণের শেষ নেই। ভ্রমণটা একদিন শেষ হবে, যেই দিন সজ্ঞানে সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ চরণে আমাদের মতি হবে। জয় নিতাই গৌর। কবে হবে? কবে সেই দিন আসবে? যেই দিন আমার চক্ষু ইন্দ্রিয় আমার গোবিন্দের রূপকে দেখার জন্য কাঙাল হবে। কাঙাল মানে প্রাকৃত জগতের সকল কিছুকে দেখবার তিতিক্ষা তৈরি হবে। কবে হবে আমার দেহ ইন্দ্রিয়ের প্রত্যেকটি ইন্দ্রিয় আমার গোবিন্দের সেবার প্রতি মনোনিবেশ হবে? কবে? যেই দিন আমার ইন্দ্রিয়গুলো এই মায়ার বস্তুগুলোর থেকে নিজের তিতিক্ষাবোধ তৈরি করে নিজেই নিজেকে যুদ্ধ করে ভগবানের চরণে সমর্পণ করবে। ভগবানের চরণকে আশ্রয় করে তার নাম, তার গুণলীলাকে স্মরণ করতে করতে, তার নাম উচ্চারণ করতে করতে নিজের দেহ ইন্দ্রিয়গুলোকে যখন প্রতিদিন ভুলে যাবে, তাহলে ইহাও কি সম্ভব? প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমরা যারা গুরুকে আশ্রয় করে গুরুর নির্দিষ্ট নিয়মগুলিকে পালন করবার চিন্তা ভাবনা করে থাকি, তাদের ক্ষেত্রে ইহাও সম্ভব। কারণ মায়া ভগবানের থেকে শত যোজন দূরে থাকে। কারণ যেখানে আলো সেখানে কি অন্ধকার থাকে? আলোর যতটা ব্যাপ্তি, অন্ধকার সেই জায়গায় প্রবেশ করতে পারে না। মায়া আমাদের সেই অন্ধকারে নিমজ্জিত রেখেছে, কারণ আমরা আমার ভিতরে আমার অন্তর্মুখী হয়ে গোবিন্দের রূপকে, গোবিন্দের চিন্তাকে, গোবিন্দের চরণকে, গোবিন্দের সকল কিছুকে আমরা কিন্তু সামান্যটুকু সময় ইনভেস্টমেন্ট অর্থাৎ বসি না। আর যারা বসি তারা কি সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে বসে? অর্থাৎ আমরা হয়তো ঠাকুর ঘরে বসি, যাই, নাম করি, জপ করি, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলোকে কি সম্পূর্ণ নিষ্কাম তৈরি করতে পেরেছি? ইন্দ্রিয়গুলোর বৃত্তিগুলোকে কি রোধ করতে পেরেছি? আমার মনকে দেহ থেকে একই জায়গায় নির্দিষ্ট সময়ে 5 মিনিট বসে রাখতে পারি? 5 মিনিটস, বেশি নয়, 5 মিনিট দেহর সঙ্গে মন একই জায়গায় উপস্থিত। আমি 1 মিনিটও যদি ঠাকুরের কাছে বসি, তা হাফ মিনিট বা তারও বেশি আমার মন দেহ ইন্দ্রিয় থেকে, দেহ থেকে বেরিয়ে অন্য জায়গায় বিচরণ করে। তাহলে আমরা ভগবত কৃপা তো দূরের কথা, এখনো পর্যন্ত নিজের দেহ ইন্দ্রিয়গুলোকে নিজের বশীভূত করতে পারেনি। তাই এই বশীভূত করার জন্যই ভগবান আমাদের ভাগবত ধর্মকে ব্যাসদেবের পরম্পরায় ক্রমে ব্যাসদেবের থেকে সুখদেব, সুখদেবের কাছ থেকে মহারাজ পরীক্ষিতকে সৃষ্টি করেছিলেন ভগবান নারায়ণ, পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ স্ব ইচ্ছায়। কারণ পরীক্ষিত না থাকলে এই ভাগবত প্রচার হতো না। এই পরীক্ষিত স্বরূপ ভক্তমণ্ডলী
যদি উপস্থিত না হয়, কৃষ্ণ কথা কোথায় হবে? কৃষ্ণ কথা হয়তো বলার অনেক ব্যক্তি আছেন, কিন্তু শ্রোতা কোথায়? কৃষ্ণ কথা শ্রবণের মতন উপযুক্ত কামনা বাসনাহীন শ্রোতা প্রয়োজন, যে শ্রোতা উপস্থিত থাকলে ভগবান আনন্দ পান। কারণ ভগবান বলছেন যে সকল ইন্দ্রিয়কে বিযুক্ত করে যখন ভক্তদের সঙ্গে বা ভক্তকে সামনে রেখে গুরু বা বৈষ্ণবগণ বা ভাগবত স্রষ্টাগণ তারা যদি কৃষ্ণ কথায় ব্রতী হয়, আমি আমার বৈকুণ্ঠ ধামও পরিত্যাগ করে সেই স্থানে প্রেজেন্ট হই। কারণ তার বিভিন্ন জায়গায় প্রমাণ দেওয়া আছে, তার প্রমাণ বিভিন্ন ক্ষেত্রতে দেওয়া আছে। ভগবান যখন পূর্ণভাবে তার নিজস্ব জায়গায় উপস্থিত হন, অর্থাৎ ভগবান যখন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে সেই স্থানকে আশ্রয় করেন, ধরে নিতে হবে সেই স্থানটি চিন্ময় ধাম। কারণ ভগবান নিজে চিন্ময় স্বরূপ মূর্তি, পূর্ণ অপ্রাকৃত স্বরূপ, তার ধামটিও চিন্ময়। তিনি যে স্থানে উপস্থিত হন সেই স্থানটিও চিন্ময় ধাম। কেন চিন্ময় ধাম? যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে মায়া প্রবেশ করতে পারে না। সেই স্থানের চতুষ্পার্শ্বে যারা কৃষ্ণ কথা শ্রবণ করেন তারাও মায়া থেকে বিযুক্ত হয়। কারণ কর্ণে কৃষ্ণ কথা শ্রবণের তাৎপর্য এইটাই, কৃষ্ণ মানে কৃষ্ণ নামের উচ্চারণের মধ্যে দিয়ে কৃষ্ণের মানে, কৃষ্ণের গুণ, কৃষ্ণের ঐশ্বর্য, কৃষ্ণের সকল সত্তা এই কৃষ্ণ নামের মধ্যে দিয়ে প্রবেশ করে আছে। তাই কৃষ্ণ নামকে স্মরণ করলে আমরা খুব সহজে মায়া থেকে বিযুক্ত হতে পারি। তাই নববিধা ভক্তির মধ্যে শ্রবণ মঙ্গলমের কথা মহাপ্রভু এই কলি অবতারে কলিযুগেতে তিনি পূর্ণরূপে আবির্ভূত হয়ে জীবকে এই শ্রবণ মঙ্গলমের জন্য আদেশ করলেন। কর্ণকুহরে প্রবেশ করে কৃষ্ণ কথার মধ্যে দিয়ে মায়া দেহ থেকে বিযুক্ত হবে, অর্থাৎ সাধন অঙ্গের কথা বললেন। কোন সাধন অঙ্গ? আমার যে ইন্দ্রিয়গুলো, আমার যে সাধনের বস্তুগুলো যার দ্বারা বিষয়ের সংস্পর্শ হয়ে জীব বিষয়ী হয়, সেই ইন্দ্রিয়গুলো যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, সেই ইন্দ্রিয়গুলো যদি পবিত্রতার মধ্যে দিয়ে আমরা যদি কৃষ্ণের সেবা করতে পারি, কৃষ্ণের নাম করতে পারি, কৃষ্ণের লীলা গুণ কীর্তন করতে পারি, তাহলে আমাদের দেহ ইন্দ্রিয় পবিত্র হয়, তার সঙ্গে সঙ্গে মনও পবিত্র হয়। মনের সঙ্গে সঙ্গে আমাদের পূর্ণ স্বরূপ মূর্তি দেহ যা কিছু দেহ সত্তা দেহীর সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে দেহি আর দেহ যদি এক হয়ে যায়, এখানে কি মায়া প্রভাব ফেলতে পারে? তাহলে দেহ ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করার নাম হচ্ছে সাধন অঙ্গ। যে সাধন অঙ্গকে আশ্রয় করে মহাপ্রভু শ্রবণের দ্বারা, কৃষ্ণ কথার দ্বারা আমাদের দেহ অঙ্গকে শুদ্ধকরণের কথা বললেন। অর্থাৎ সেই সাধন অঙ্গের দ্বারা আমরা যদি ভগবানের চিন্তা ভাবনা করতে পারি, তাহলে এই ভাগবতকেও আমরা ভাগবতের স্বরূপ মূর্তির সঙ্গে কেন দেখতে পাই না? আমাদের ভাগবত হয়তো কারো কারো বাড়িতে রয়েছে, কিন্তু ভাগবতকে আমরা কেউ পুজো করি না। ভাগবতকে আমরা কেউ পঠন পাঠনের দ্বারা সামান্যটুকুও আস্বাদনের চিন্তা ভাবনা করি না। ঘরে তুলাই আছে বড় বড় গ্রন্থ, কিন্তু গ্রন্থগুলো ওই তুলা রেখে লাভ দেখি। যে অলংকার দেহতে আসে না, সেই অলংকার সাজিয়ে কোনো লাভ নেই। অলংকার যদি আমি দেহতে নাইও পড়লাম, তাহলে সেই অলংকারকে আমি কেন নিয়েছি? অর্থাৎ আমরা যারা বড় বড় গ্রন্থকে শুধু ক্রয় করি আর সাজিয়ে রাখি কিন্তু অধ্যয়ন করি না, তার কোনো মূল্য নেই। গ্রন্থ ধর্ম কথা তার মধ্যে পূর্ণভাবে থাকে। ধর্ম মানে যিনি এই দেহকে ধারণ করে আছেন,
এই সংসারকে যিনি ধারণ করে আছেন, এই ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে আছেন, সেই তার সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জনই হচ্ছে আমাদের, তাকেই আমরা বলি যে ধর্ম। তার সম্বন্ধে যিনি জ্ঞান অর্জন করেন তাকে বলা হচ্ছে তত্ত্বজ্ঞান। অর্থাৎ যিনি আমাদের দেহকে, যিনি আমাদের সংসারকে, যিনি আমাদের এই পৃথিবীকে, যিনি আমাদের এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, আমরা কি তাকে দেখতে পাই? তার কি আমাদের ইন্দ্রিয় গোচরীভূত? কিন্তু কোন না কেন একটা শক্তি এই বিশ্ব চরাচরকে নিয়ন্ত্রণ করছেন তার নির্দিষ্ট কক্ষপথে। তাহলে যে শক্তি এই নির্দিষ্ট কক্ষপথে সংসারকে পরিচালনা করছেন, সেই বস্তুটি আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়। ইন্দ্রিয়গ্রাহ্য নয় মানে তার অস্তিত্ব নেই, এটা তো প্রমাণিত নয়। আমরা যারা শ্রবণ করছি, যদি এইখানে বায়ুর প্রভাব না থাকতো আমরা কি শ্রবণ করতে পারতাম? তাহলে বায়ুর এখানে অস্তিত্ব রয়েছে, আমরা কি সেই বায়ুকে দর্শন করতে পারছি? সেই বায়ুর রং কেমন, সেই বায়ুর কতটা পুরু কি পাতলা, সেই বায়ুর কতটা চওড়া, সেই বায়ুর কতটা শক্তি, ইত্যাদি ইত্যাদি আমরা কি কোনো ইন্দ্রিয় গোচরীভূত হচ্ছে? তাহলে যে ইন্দ্রিয় গোচরীভূত হচ্ছে না, কিন্তু তার দ্বারায় কথা আমাদের কর্মে প্রবেশ করছে, অর্থাৎ তার অস্তিত্ব ইন্দ্রিয় গোচরীভূত হচ্ছে না মানে তার অস্তিত্ব নেই, এটা তো প্রমাণ করা যায় না। অর্থাৎ সেই ভগবানের অস্তিত্বকে পূর্ণভাবে গুরুর কৃপার মধ্যে দিয়ে পাওয়ার জন্যই জীবের ভূমিষ্ঠ হওয়া। জীব যে সংসারে এসেছে কৃষ্ণের দাসত্ব করার জন্য। কৃষ্ণের দাসত্ব করতে গেলে প্রয়োজন কি? প্রেম। অর্থাৎ সেবা প্রেম ব্যতীত হয় না। আমরা কি প্রত্যেকে মনে করি যে কৃষ্ণ সেবার অধিকার আমাদের সৃষ্টি হয়েছে? অধিকার পাওয়ার জন্য যদি আমি সাধন অঙ্গকে আশ্রয় না করি, তাহলে কি কৃষ্ণ সেবা করার অধিকার হয়ে গেছে এটা আমি মেনে নিতে পারি? অর্থাৎ প্রেম প্রয়োজন। এই প্রেম সাধন অঙ্গ ব্যতীত সম্ভবপর নয়। এবং মহাপ্রভু এই প্রেমের পূর্ণ স্বরূপ মূর্তি। এই চৈতন্য অবতারে, গৌড়ের অবতারে নবদ্বীপে আমার মহাপ্রভু এই প্রেম ভাবকে আশ্রয় করার জন্যই বা প্রেমকে পূর্ণভাবে জীবকে প্রদান করার জন্যই তিনি কৃপা করে জগতে আগমন করেছেন। এবং সেই আগমন ক্রিয়াটি এমন ভাবে করেছেন, সেইটি কেমন? নাইজার বিধি 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নামকে আশ্রয় করতে বলেছেন। নাম বিনা গতি নেই। এই নামের কোনো আচার নেই, এই নামের কোনো বিধি নেই, এই নামের কোনো নিয়ম নেই, এই নামের কোনো রকমের সময় নেই। যত্র তত্র যথা সময়, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আমরা এই নামকে স্মরণ করতে পারি। নিরবিচ্ছিন্ন যেই জীব উঠা সকাল থেকে রাত্রি নিদ্রা যাওয়ার আগে পর্যন্ত যদি মনে মনে, প্রকাশ্যে নয়, মনে মনে যখন আমরা এই কৃষ্ণ নামকে নিরবিচ্ছিন্ন জপ করতে থাকব, তখনই আমাদের দেহ ইন্দ্রিয়গুলো আমাদের মায়ার বশীভূত দাসত্ব করবে না। তখন এই ইন্দ্রিয়গুলোর আকর্ষণ আমার ভগবানের প্রতি দাসত্ব করার জন্য চেষ্টা করবে। কিন্তু আমরা কি কেউ নাম করি নিরবিচ্ছিন্ন? আমরা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট নাম করে আমরা মনে করি অনেক কিছু করেছি, আমরা অনেক কিছু করে নিয়েছি। কিন্তু ভগবান বললেন নিরবিচ্ছিন্ন, গোপনে, হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। এই নামকে যতক্ষণ না আমরা আশ্রয় করব, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহ ইন্দ্রিয়গুলো কখনোই আমাদের মায়ার দাসত্ব থেকে বিযুক্ত হবে না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রথম যাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য বলেছিলেন, তার নামটি কি আমরা কেউ জানি?
তপন মিশ্র, যে তপন মিশ্রকে মহাপ্রভু আদেশ করলেন, তুমি বারাণসীতে গঙ্গার তীরে যে অবস্থান করো আর সংসার এখান থেকে নিয়ে চলে যাও, সেইখানে অবস্থান করো আর নিরবিচ্ছিন্ন হরে কৃষ্ণ মহামন্ত্রকে জপ করতে থাকো। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্যে দিয়ে কি পাওয়া যায়, আমরা যারা না করি, তার কৃপা পাওয়ার চিন্তা ভাবনা করি, তা কি সম্ভব? অর্থাৎ কর্ম করতে হবে। কর্মটা কেমন না, ইন্দ্রিয়গুলোকে একত্রিত করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ। আমরা কখনোই ইন্দ্রিয়গুলোকে একত্রিত না করে কৃষ্ণ নাম জপ করি, আর এই জায়গাটাই আমরা কৃষ্ণের কৃপা পাই না। অর্থাৎ আমরা যদি ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে পারতাম তাহলে খুব সহজেই হতো। আর একত্রিত যার দ্বারা হয় সেটাও নাম, আর একত্রিত হয় যার দ্বারা সেটাও নাম। তাহলে একত্রিত হওয়ার পরে আমরা যেখানে স্থিতি হয় সেটাও নাম, যার দ্বারা একত্রিত হয় তিনিও নাম। অর্থাৎ নামই আমাদের পূর্ণতা এনে দেয় সাধন ভজনের। অর্থাৎ নামকে আশ্রয় করে তার জায়গায় পৌঁছাতে হয়। আমরা ভগবানকে যে যেরকম ভাবে আমরা ডাকি, কিন্তু ভগবানের তো একটা নির্দিষ্ট নাম আছে। আর নাম যে জায়গাতেই আমি বসে ডাকি না কেন, আমার গোবিন্দ বিভু, বিভু মানে কি? সর্বত্র যিনি এট প্রেজেন্ট, উপস্থিত, সর্বস্থানে, সর্বক্ষেত্রতে, সর্ব জায়গাতে যিনি উপস্থিত স্বরূপরূপে, আংশিক নন, কল্পনা প্রসূত নন, কাল্পনিক নন, ধরে নিলাম এসেছে তা নয়, তিনি এট প্রেজেন্ট হন। কারণ বিভূত্ব, অর্থাৎ বিভু মানে সর ঐশ্বর্যের একটি গুণ। বিভূত্ব মানে সর্বস্থানে, মানে যার থেকে আর বড় কিছু নেই। অর্থাৎ ভগবানই পূর্ণ এবং তিনি সব থেকে বড়, তার থেকে আর বৃহৎ কিছু হতে পারে না। অর্থাৎ এই সংসারের যা কিছু তার আয়ত্তাধীন, তার অধীনে, তার যেহেতু অধীনে, অর্থাৎ তাই আমরা সর্বত্র বিরাজিত। সেই ভগবানকে যেখানে ডাকি তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে সুখ প্রদান করেন। কিসের সুখ? না কৃষ্ণ নামের যে সুখ, প্রাকৃত জগতের নয় কোন সুখ, কৃষ্ণ নামের প্রভাবের যে সুখ, সেই সুখ পায়। কেউ যদি কৃষ্ণ নামের সুখ প্রদান নাম করে যদি যে সুখ পায়, সেই সুখের ভাগ কি কেউ কাউকে দিতে পারে? আমরা যদি প্রাকৃত জগতের একই ছানা থেকে তৈরি দুইটি মিষ্টি দুজনকে দিলে যদি দুই রকমের স্বাদ আমাদের কাছে প্রতিপন্ন হয়, তাহলে কৃষ্ণ বীজ মন্ত্রকে আমার মনোভূমিতে রোপণ করে সেই বীজটিকে অঙ্কুরিত করে তাকে বৃক্ষ প্রদান করে তার থেকে ফুল এবং ফল, সেই ফলটি পাকা, নিজে আস্বাদন করে অপরকে আস্বাদন করানো, এই জায়গাটি যখন আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তখন আমাদের ভিতরে যে আনন্দ আস্বাদিত হয়, সেই আনন্দের ভাগ কেহ পায় না। নিজের আত্মীয় পরিবার পরিজন যদি মনে করি যে আমার স্ত্রীও এর ভাগ পায় না, কৃষ্ণ ভজনার, কৃষ্ণ চিন্তার, কৃষ্ণ ভাবনার যা কিছু রস যিনি করেন তিনিই পান। তিনি ব্যতীত অন্য কেহ যেহেতু পায় না, তাই এই সকল কর্মক্ষেত্রতে জীবকে নিজেকেই যুক্ত হতে হবে। অন্য কেহই তার দ্বারা যুক্ত হয়ে তার কর্ম করে দিলে কি তার সে আনন্দ পেয়ে থাকে? আমরা অধিকাংশই পরিবারে দেখেছি, ঘরের যে কোনো একজন সদস্য মূর্তির সামনে বসে পূজা করলো, বাদবাকি আর কারোর পুজো করার প্রয়োজন নেই। একজন করে দিয়েছে, পুজো হয়ে গেল, আর কারোর প্রয়োজন নেই। স্ত্রী তো পুজো করেছে, আমার কেন আর পুজো করতে হবে? অর্থাৎ আমরা পরিবারে, আমাদের সংসারেতে আমরা ঠিক এই রকমের ভাবে ক্রিয়া সম্পন্ন করি। আর এই রকম ভাবে ক্রিয়া সম্পন্ন করি বলেই আমরা প্রত্যেকেই ঈশ্বর চিন্তা বা ঈশ্বর সেবার সঙ্গে
নিজেরা যুক্ত রাখি না। আর যুক্ত রাখি না বলেই প্রত্যেকের কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনাতে যুক্ত থাকলে কতটা আনন্দ পাওয়া যায় সে আনন্দটা বুঝতে পারি না। সুতরাং আমাদের প্রত্যেককেই ভগবানের নির্দেশিত, বিশেষ করে এই ভাগবত ধর্মের পূর্ণরূপে ব্যাখ্যা বা পূর্ণরূপে প্রদান করেছেন আমার গৌর এই কলিযুগেতে। সাধন ভজনের মূল জায়গা কৃষ্ণ নামকে আশ্রয় করে আমাদেরকে চলতে বলেছেন। আমরা একটু প্রত্যেকেই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র আমরা উচ্চারণ করব। আমরা সেই জায়গাটাতে একটু প্রত্যেকেই যুক্ত হব এবং যুক্ত হয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করে আজকে আর বিশেষ না এগিয়ে আমরা এখানে বিরতি করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গৌর হরি বল, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আজ আমি বহু জায়গা থেকে দূর থেকে এসেছি, গলাও অনেকটা বসে গেছে, শরীরটা ঠিক ভালো নেই। আজকে আশা করি আর বিশেষ না এগিয়ে আজ এখানেই বিরতি করি। ভাগবত